নারায়ণ করে, তো তো নারায়ণের খুব ভালো ভক্ত, সবসময় নারায়ণকে ইয়াদ করে। তো একবার নারদজি যাচ্ছিল হচ্ছে নারায়ণের কাছে, হ্যাঁ। তো নারায়ণের কাছে গিয়ে দেখছে কি নারায়ণ না এরকম একটা ডায়েরি লিখছে, সবুজ রঙের বড় ডায়েরি। এবার নারদের কাজই তো হচ্ছে এরটা জানা, ওকে লাগানো, হ্যাঁ না, আমরা তো সবাই দেখছি সিরিয়ালে। তো এবার নারদ বলছে আজকে আবার প্রভু কি লিখছে, হ্যাঁ না। তো নারদের মধ্যে জানার খুব আগ্রহ হচ্ছে। তো নারদ বলছে প্রভু আপনি কি বলবেন যে আপনি কি লিখছেন। তো প্রভু বলছে যে, নারায়ণ বলছে যে আজকে আমি ভক্তদের লিস্ট করছি যে কারা কারা আমাকে ভক্তি করে, হ্যাঁ না। তো বলছে প্রভু, তো যদি আপনি পারমিশন দেন, তাহলে আজ্ঞা দেন, তাহলে আমি কি আপনার ডায়েরিটাকে দেখতে পারি। বলছে হ্যাঁ দেখতে পারো, কেন তুমি আমার পরম ভক্ত আছে না, দেখতেই পারো। তো বলছে প্রভু, তো এবার ডায়েরি দিল প্রভু ওকে, হ্যাঁ না, দেখার জন্য। তো দেখছে আমার নাম কয় নম্বরে আছে, হ্যাঁ, ও তো খুব ইয়াদ করে না, ভগবানকে স্মরণ করে। তো এবারে ও দেখছে কি 1 নম্বরে ওর নাম আছে, ঠিক আছে। আর তারপরে ও ও এবার বলছে, ও একবার দেখছে হনুমানকেও নারায়ণের পুজো করতে। হনুমান তো এমনি রামের ভক্ত আছে, কিন্তু ও দেখছে নারায়ণের পুজো করতে। তো এবার ও হনুমানের নাম খুঁজছে যে কয় নম্বরে আছে। তো এবার দেখছে কি ওই ডায়েরিতে হনুমানের নামই নেই। তো বলছে যে হনুমানের নামই নেই, তার মানে এবার এবার ও কী করছে, তাহলে এবার নারদের কাজই হচ্ছে ঝগড়া লাগানো, হ্যাঁ না, তারপরে এর কথা ওকে বলা, ওর কথা ওকে বলা। এবার ও খুঁজছে হনুমান কোথায় গেছে। এবার হনুমানকে খুঁজতে খুঁজতে হনুমানের কাছে গেছে, আর দেখছে ওই দিন আবার হনুমান নারায়ণেরই পুজো করছে। তো বলছে হনুমান তুমি কি করছো। বলছে আমি তো প্রভুর পুজো করছি। বলছে আরে হনুমান টাইম নষ্ট, বেকার কেন। বলছে আমি তো প্রভুর ডায়েরি দেখে আসলাম, তোমার তো নামই নাই, প্রভুর ডায়েরিতে তো তোমার নামই নাই, তুমি কি ভক্তি করছো। তো বলছে কি ও ভাবছে হনুমানের মন খারাপ হয়ে যাবে। তো হনুমান বলছে দেখো, প্রথম কথা তো হচ্ছে যে আমি প্রভুর ডায়েরিতে থাকার জন্য না, প্রভুর দিলে থাকার জন্য ভক্তি করি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে হয়তো তুমি প্রভুর সেরকম ভক্ত হয়ে গেছো, আমি এখনো হতে পারি না। তো এবার কয়েকদিন চলে গেল, কয়েকদিন যাওয়ার পরে এবার কি হচ্ছে, আবার নারদ আসছে নারায়ণের কাছে। তো যখন নারায়ণের কাছে আসছে তখন দেখছি কি আজকে আবার নারায়ণ ছোট একটা লাল ডায়েরি লিখছে। বলছে ওই দিন তো আবার সবুজ রঙের ডায়েরি বড় ছিল, আজকে তো আবার লাল ডায়েরি ছোট। তো বলছে প্রভু একটা কথা বলবো। বলে হ্যাঁ বলো। বলছে আজকে আপনি কি লিখছেন। বলছে আজকে আমি ভক্তদের লিস্ট করছি। বলে ওই দিন তো আপনি ভক্তদের লিস্ট করলেন। বলে ওই দিনের লিস্ট ছিল কারা কারা আমাকে স্মরণ করে, আর আজকের লিস্ট হচ্ছে আমি কাদেরকে স্মরণ করি, হ্যাঁ না। তো বলছে প্রভু এই ডায়েরিকে আপনার আমি দেখতে পারি। বলছে হ্যাঁ তুমি দেখতে পারো, হ্যাঁ না। আর এই ডায়েরিতে ফার্স্ট নাম কার ছিল, ওই ডায়েরিতে ফার্স্ট নাম ছিল হনুমান, মানে নারদের। আর এই ডায়েরিতে ফার্স্ট নাম ছিল কার, হনুমানের। কেন, বলার অর্থ হচ্ছে যে ভগবানকে তো আমরা সবাই মানি, কিন্তু ভগবান যাদের ডাকে বই সৃষ্টিতে আসে, সেই ভাগ্যবান আত্মাই হচ্ছে আমরা সবাই। দেখুন একটা পাড়াতে কত মানুষ আছে না, একটা পাড়াতে মানুষ কত থাকে, আর মন্দির কয়টা থাকে। মন্দির আমরা গুনতি করতে পারবো, তাই না। ঠিক সেরকমভাবে এই জন্য ভগবান বলছে। দেখুন আরেকটা কাহিনী আমার মনে পড়লো, যেহেতু এখনো আরও অনেকে আসবে, হ্যাঁ না। তো আরেকটা কাহিনী বলি, তারপর দিদি শুরু করবো। তো দেখুন এই জন্য ভগবান বলছে যাদের ডাকে ভগবান এই সৃষ্টিতে আসে, এই জন্য গীতাতে ভগবান বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতে। যখন যখন ভারতবর্ষে ধর্মের প্রতি গ্লানি হয়, ধর্মের নামে পাপাচার হয়, ধর্মের নামে ভ্রষ্টাচার হয়, তখন স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা এই সৃষ্টিতে অবতরিত হয়, হ্যাঁ না। আমরা যে এখানে শুনবো টোটাল ভগবানের শোনানো জ্ঞানই শুনবো। তো দেখুন একবার একটা বাচ্চা ছিল, তো এরকম ছোট একটা বাচ্চা, তো ওর মনে হয়েছে যে আমি রাজাকে দেখবো, হ্যাঁ না। তো এবার রাজাকে দেখবো, তো রাজা কেমন হয়, তো ওর বাবাকে বলে বাবা আমি রাজাকে দেখবো, তুমি আমাকে নিয়ে চলো। আর বাবাও এত ব্যস্ত থাকে কাজে, কখন আর বাচ্চাকে নিয়ে যাবে রাজাকে দেখতে, না দেখাতে। এবার এরকম করতে করতে ওর মাকে বলে, মাও ব্যস্ত থাকে, বাড়ির কাজকর্ম করবে না, ওকে রাজাকে দেখতে নিয়ে যাবে। তো এরকম করতে করতে একদিন বাচ্চা ভাবছে যে আজকে আমাকে নিজেকেই যেতে হবে রাজাকে দেখতে। আর ছোট বাচ্চা রাজা কেমন হয় ও তো জানে না। তো তখন কি হয়েছে, ও হচ্ছে না একদিন, এবার বাবা যখন ডিউটিতে চলে গেছে কাজে, আর মা বাড়িতে কাজ করছে, আর ও এবার বেরিয়ে গেছে, হ্যাঁ না। আর ও বেরিয়ে গিয়ে রাস্তার মধ্যে এবার দেখছে কি যে, তো হচ্ছে ও এবার বেরিয়ে গেছে, আর বেরিয়ে ভাবছে আজকে আমি রাজাকে দেখেই বাড়িতে আসবো, হ্যাঁ না। আর ছোট বাচ্চা রাজা তো জানে না কেমন হয়। এবার একটা ভিখারি আসছে, ভিখারি যে আছে না আসছে হেঁটে হেঁটে, আর ও ভাবছে কি এই মনে হয় রাজা আছে। তো এবার ভিখারির পা ধরে বলছে কি রাজা মশাই আমাকে আশীর্বাদ করেন, হ্যাঁ না। কেন বাবা রাজাকে দেখাতে নিয়ে যায় না, মাও নিয়ে যায় না। তো ভিখারি বলছে আরে বোকা, রাজা কি এরকম হয়, রাজা কি এরকম ভিক্ষা করে, ছিঁড়া ফাটা ড্রেস পরে রাজা ঘুরে, রাজা তো এরকম হয় না, রাজা অনেক সুন্দর হয়, হ্যাঁ না। তখন বলছে কি আচ্ছা সুন্দর হয়, তার মানে যে সুন্দর সেই রাজা।
হচ্ছে রাজার স্যুট বুট পরা থাকে, হ্যাঁ, অনেক সুন্দর ড্রেস থাকে রাজার। তো এবার বাচ্চা ভাবছে যে স্যুট বুট পরা থাকবে তার মানে সেই রাজা। তো এবার বাচ্চা আরও কিছুটা যেতে শুরু করছে, আর যেতে যেতে দেখছে কি একজন এরকম স্যুট বুট পরে ভালো করে আসছে, হ্যাঁ না, কোট টোট পরে। তো বাচ্চা ভাবছে এই রাজা। তো এবার ওর পা ধরে বলছে কি রাজামশাই আমাকে আশীর্বাদ করেন। ও বলছে আরে বোকা, রাজা কি এরকম হয়? রাজা কি রাস্তা দিয়ে হেঁটে যাবে নাকি? রাজা তো রাজপ্রাসাদ থাকে, রাজপ্রাসাদের মধ্যে রাজা থাকে। তো বলছে আপনি কি রাজা নন? বলছে না আমি তো রাজা না, রাজা তো রাজপ্রাসাদে থাকে। এবার ও ভাবছে রাজপ্রাসাদ কোথায় আছে, তো ভাবছে আজকে আমি দেখেই যাবো রাজাকে। এরকম করতে করতে কিছুটা আরো আগে আগে গেল। এবার আগে যাওয়ার পরে কি হচ্ছে, ও দেখছে কি একটা বড় রাজপ্রাসাদ দেখছে। তো ভাবছে এটাই রাজার বাড়ি হবে। এবার যখন রাজপ্রাসাদের সামনে গেছে, তো সিকিউরিটি গার্ড থাকে না, যে প্রহরী থাকে, যে দুজন গেট পাহারা দেয় না, তো এবার দুজন প্রহরী আছে। এবার ওদের পা ধরছে। এবার ভাবছে কি এই মনে হয় রাজা। বলছে রাজামশাই আশীর্বাদ করেন। বলে আরে পা ছাড়, রাজা দেখলে এখনই চাকরি চলে যাবে, হ্যাঁ না। বলছে কেন? বলছে তুই প্রহরীকে রাজা বলছিস, তাহলে চাকরি আমার থাকবে? বলছে তাহলে আপনি কি রাজা না? বলে আরে রাজা তো ভেতরে থাকে, হ্যাঁ না, রাজা এরকম বাইরে থাকে দাঁড়িয়ে থাকে। ও বলছে আমি ভেতরে যেতে পারি রাজাকে দেখতে? বলছে হ্যাঁ যা দেখে। তো তারপরে ও এবার ভেতরে যাচ্ছে। এবার সেনাপতি সেনাপতি যখন আসে, সেনাপতির পা ধরছে। বলছে রাজামশাই আশীর্বাদ করেন। বলছে আরে আমি রাজা না, রাজার মুকুট থাকে, রাজার গয়না অনেক পরা থাকে, সুন্দর থাকে রাজা। বলছে রাজা কোথায় থাকে? বলছে রাজা আরো ভেতরে থাকে। এবার যখন আরো ভেতরে গেছে, এবার আসে মন্ত্রী, আর মন্ত্রীও দেখতে রাজার মতো, হ্যাঁ না। আর যখন মন্ত্রী চলে আসছে, তখন এবার কি আছে, এবার মন্ত্রী পা ধরছে, কেন মন্ত্রী মুকুটও থাকে, রাজার মতনই দেখতে হয়। তো এবার পা ধরে বলছে রাজামশাই আশীর্বাদ করুন। বলছে আরে আমি কোথাকার রাজা, রাজা তো ভিতরে আছে, আর রাজা আরো সুন্দর হয়। এরকম কথা বলতে বলতে সত্যি সত্যি রাজা বাচ্চার সামনে চলে আসে। আর বাচ্চা ভাবছে এও মনে হয় বলবে আমি রাজা না, অন্য কেউ রাজা। তো ওই রাজারা পাও ধরেনি, আর সাথে কথা বলেনি, আর বাচ্চাটা ঘুরে চলে আসে। বলার অর্থ হচ্ছে আমরাও কোনো সময় শুনি ওখানে ভগবান চলে আসে, আমরা কোনো সময় শুনি ওখানে চলে আসছে, কোনো সময় এই ভগবান, কোনো সময় ও ভগবান, এরকম করতে করতে সত্যিই যখন সৃষ্টিতে একটা সময় আসে, আর যখন ভগবান আসে, ভগবান গীতাতে বায়দা করছে না যে আমি সাধারণ বিদ্যার্থনে এই সৃষ্টিতে আসি। তো আমরা তখন যখন শুনছি যে ওম শান্তি বলে একটা সংস্থা আসে,